ভেদাভেদ ভুলে ঐক্যে ফিরতে শুরু করেছে বিএনপি। সংস্কারপন্থী নেতাদের ফের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের এমন সিদ্ধান্ত দল আরও গতিশীল হবে বলে মনে করেন বিএনপি নেতারা, যা জোরদার করবে সরকার বিরোধী আন্দোলনও। তবে তাদের মতে এই ঐক্য আরও আগে হলে ভালো হতো। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। সুদিন ফিরছে বিএনপি সংস্কারপন্থী নেতাদের। প্রায় 10 বছর পর দুই সংস্কারপন্থী নেতা জহিরুদ্দিন স্বপন ও সর্দার সাখাওয়াত হোসেন বকুল দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। দলকে গতিশীল করতে দলীয় নেত্রীর এই পদক্ষেপ সময় উপযোগী বলে মনে করেন জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশের রাজনীতির যে জটিল প্রেক্ষাপট, সেখানে একটা কার্যকরী ভূমিকা রাখা, সেই লক্ষ্যেই আমাদের অংশগ্রহণ এবং অন্যান্য সকল নিষ্ক্রিয়দেরকে সক্রিয় করার যে উদ্যোগ বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, আমি মনে করি এটি বর্তমান সময়কার দলের দুর্বল অবস্থাকে কাটিয়ে তোলার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আগে দরকার দলের ভেতরের ঐক্য। এই উদ্যোগ দলকে আরো গতিশীল করবে বলেও মনে করেন তিনি। এরা তো সবাই জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোকজন এবং দলের জন্য কাজ করেছে বিভিন্ন সময়। ভুলভ্রান্তি সকলের হয়ে থাকে এবং আজকে যেটা জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে যেটা প্রয়োজন, তারা তো স্বাভাবিকভাবে অবদান রাখতে পারবে। তাদের মতে আরো যারা নিষ্ক্রিয় আছেন তাদের সক্রিয় করতে পারলে সরকার বিরোধী আন্দোলনে আসবে গতি। বিভিন্ন সময় বিভিন্ন কারণে যারা দল থেকে একটু দূরে সরে গেছে, তাদেরকে সম্পৃক্ত করাটাই আমি বাঞ্ছনীয় মনে করি। এবং তদুপরি শুধু সেখানেই শেষ নয়, আমার মনে হয় এর বাইরে গিয়েও একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। কারণ ইস্যুটা হয়ে গেছে এখন জাতির, এটা কোনো দলের ইস্যু না। নির্বাচন হতে হবে অবাধ, আর সেই নির্বাচনকে প্রতিষ্ঠা করার জন্য জনমত তৈরি করা, সরকারের সঙ্গে যেমন তার উপরে চাপ তৈরি করা, আবার প্রয়োজনে সরকারের সঙ্গে সংলাপে যাওয়া, উভয় পথকেই খোলা আছে এবং সেই লক্ষ্য নিয়েই বিএনপি তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে। দলীয় নেতাকর্মীদের মাঝে জোর গুঞ্জন মফিকুল হাসান লিংকন, নজির হোসেন, ডক্টর জিয়াউল হক, দেলোয়ার হোসেন দুলু, শামীম কায়সার লিংকন, এস এ সুলতান টিটু সহ প্রায় 40 জনকে খুব শিগগিরই ডাকতে পারেন বেগম জিয়া। তবে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের কারণে আবু হেনা ও আশরাফ হোসেন সহ কয়েকজনকে ডাকার সম্ভাবনা কম। ম্যাডাম নিজেই বলেছেন যে পর্যায়ক্রমে উনি সকলকেই ডাকবেন। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।